নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। আমি প্রত্যেক দিনই আপনাদের নতুন নতুন রোগ নিয়ে আলোচনা করি, নতুন নতুন ওষুধ নিয়ে আলোচনা করি। আপনারা জানছেন, শিখছেন এবং অনেক দিন থেকে এটা চলছে এবং আমি দেখছি যে এগুলোর একটা ভালো ফলাফল আসছে। অর্থাৎ কিনা আমার এই আলোচনার মাধ্যমে আপনারা যেটা শিখছেন সেটা আপনাদের জীবনে প্রয়োগ করে আপনারা কিন্তু যথেষ্ট লাভবান হয়েছে। হ্যাঁ, আমি গর্বিত যে সত্যিকারের এই যে শিক্ষা মানুষকে সুস্থ রাখতে পারে, যে শিক্ষাটা মানুষের জীবনে একটা খুশি এনে দিতে পারে, পরিবারকে সুস্থ রাখতে পারে, এটা বড় গর্বের বিষয়। আর তাই আমি যখন আলোচনা করি আমার খুব ভালো লাগে, আনন্দ পাই। প্রত্যেকটা দিনই আমি বুঝতে পারি যে আমার এই ভিডিওটা অসংখ্য লোকের শুভ কাজে লাগবে। দেখুন, একটা কথা বলি, আমাদের পরিবার যে বিশেষ করে ভারতীয়দের ম্যাক্সিমামই মধ্যবিত্ত বলতে পারেন, দরিদ্র তো আছেনই, তারপরে মধ্যবিত্ত। আর সবাই কি আর ধনী? সবার কি গাড়ি ঘোড়া আছে, এসি রুমে থাকেন? সেটা নয়। ম্যাক্সিমাম লোকে খুব সাধারণভাবে জীবন কাটাচ্ছে। হাতে সবসময় যে প্রচুর টাকা পয়সা থাকে তা কিন্তু নয়। হ্যাঁ, অনেকে মজদুরি করে কাটান। এমনকি আমি বলবো যে যারা সরকারি চাকরিও করেন তাদেরও প্রচণ্ড অভাব, কারণ যা মাইনে পাওয়া যায় সেগুলো দিয়ে ফ্যামিলি চলে না। ফ্যামিলির সকলকে সবার মুখে দুমুঠো অন্ন, যেটাতেই বলতে গেলে সমস্ত টাকা খরচা হয়ে যায়। আর এর পরে যদি আবার অসুখ বিসুখ আসে তাহলে সেটা একটা বাড়তি খরচ। সেই বাড়তি খরচটা জোগাতে গিয়ে কর্তার কিন্তু হিমশিম অবস্থা। আর সেটা সত্যি কথা বলতে গিয়ে এখনকার যুগে চিকিৎসা, যেটা মানুষের রোগ হলে যে চিকিৎসা বড় এক্সপেন্সিভ হয়ে গেছে, খুব খুব বেশি খরচ লাগে। একটু ভালো চিকিৎসা করতে গেলে তো লক্ষ লক্ষ টাকার দরকার প্রতিটি ব্যাপারে, যেটা অনেকের সাধ্যের মধ্যেই থাকে না। আর সাধ্যের মধ্যে যদি না থাকে তাহলে মৃত্যু অনিবার্য। এমন অনেকগুলো ব্যাপারই আছে যেটাতে মৃত্যু অনিবার্য। যদি যথাসময়ে চিকিৎসা না হয় তাহলে মৃত্যুকে রোধ করা অসম্ভব। বুঝতে পারছেন তো? তাহলে দেখুন তো কত করুণ অবস্থা। আর ঠিক সেই সময়ে যদি হোমিওপ্যাথি একটু আলো দেখাতে পারে বা একটা আশার সঞ্চার করে বলতে পারে যে না, আমি কমিয়ে দিতে পারবো, বা কিছু ওষুধ খাওয়ার পরে কমিয়ে গেল, তাহলে সেটা বোধহয় আমার মনে হয় একটা চ্যালেঞ্জ এবং একটা সাংঘাতিক ব্যাপার, যেটা একমাত্র হোমিওপ্যাথি করতে পারে। আমি বলছি এই কারণে যে আমার কাছে তো অনেক রোগী এসেছেন, অনেক জটিল রোগী এসেছেন, জটিল রোগের রোগ যেগুলো অ্যালোপ্যাথিতে ঠিক হয়নি, ঠিক করা যায়নি, বা অনেক ডাক্তাররা বড় বড় অপারেশনের কথা বলেছেন যেটা টাকাই নেই সেই ব্যক্তির। তো উনি কি করবেন? বলতে গেলে হতাশ হয়ে এসেছেন আমার কাছে, এসে বলছেন না হয় মরবো, আপনি যদি ভালো করেন তো করুন, আর না হলে তো আমার মৃত্যু একদম কাছে। তো সেসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি বলবো না 10টার মধ্যে যে 10টাই ঠিক হয়ে গেছে, তারপরেও আমি আমার কাছে রেকর্ড ব্রেক 10টার মধ্যে 7টাই আমি ঠিক করতে পারিছি, 2-3টাকে হয়তো পারা যায় না। এরকম সামান্য কিছু আছে, বাট বেশিরভাগই ঠিক হয়ে গেছে। তো এই জটিল ব্যাপারগুলো দুটো ব্যাপার ডিপেন্ডস করে। একটা হচ্ছে রোগীর কিন্তু জানতে হবে তার কি হয়েছে, ব্যাপারটা বুঝতে পারছেন। সবকিছু ডাক্তারের উপরে ছেড়ে দিলে হয় না। আপনার যদি জানা থাকে যে আমার এই রোগটা হয়েছে, তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে সেই চিকিৎসাটা, মানে তার চিকিৎসককে সেটা খুঁজে বার করতে পারবেন। যেমন নেফ্রোলজি আর ইউরিনারি ট্রাবলস আছে, এগুলো অনেকে ডায়াগনোসিসই করতে পারেন না যে কোনটা হলো আমার, কোন ডাক্তার আমার এটার জন্য দরকার। অনেকেই দেখবেন রোগ হয়েছে হাড়ের, চলে গেলেন মানসিক রোগীর কাছে, না হয় এমন কিছু একটা হয়েছে চলে গেলেন প্লেইন এমডির কাছে। তো এরকম নানা অসংখ্য সময়, যেমন আমার একটা পেশেন্ট ছিল, চোখের ডাক্তার ওকে বলে দিলেন আপনি ইএনটির কাছে যান। তো যুক্তি আছে ওনার, ইএনটির সাথে মানে চোখের সাথে তো নাক কান গলার সম্পর্ক আছে, সুতরাং একটা কিছু আছে। তো এভাবেই দেখুন কার কি হয়েছে, সেটা ডায়াগনোসিসটাই হচ্ছে মেইন। অর্থাৎ কি হয়েছে সেটা অন্তত সেই রোগীর জানা উচিত। যদি জানা থাকে তাহলে সেই ডাক্তারের কাছে যেতে পারেন এবং চিকিৎসাটা তখন সহজ হয়। এটাই হচ্ছে একটা প্রথম ধাপ, কিন্তু সেটা সকলের পক্ষে বোঝা সম্ভব নয়। খুব
শিক্ষিত লোকরাই এটা পারেন। আমি দেখেছি যারা দরিদ্র জনসাধারণ যারা বেশি পড়াশোনা করেননি গ্রামগঞ্জের, তারা কিন্তু একেবারেই এ ব্যাপারে অজ্ঞ। আর এই অজ্ঞতার সুযোগ নিয়ে কিন্তু এই চিকিৎসা বিভাগে বেশ কিছু জালিয়াত লোকও আছে। এই দুর্বলতার সুযোগে প্রচুর টাকা হাতিয়ে নেওয়া, ভয় দেখিয়ে প্রচুর টাকা কামিয়ে নেওয়া, এগুলো আছে। তো এরকম সবার জীবনে কম বেশি আশা করি এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এই জন্য বলি যে হোমিওপ্যাথি আমাদের ভিডিওগুলো প্রত্যেকদিন দেখুন, এগুলো কিন্তু আপনার জীবনে একটা বিরাট সাফল্য এনে দিতে পারে। এবং যদি নয়, আমি তো এখন আজকাল গর্বের সঙ্গে আমি বলি, বলতে গেলে 10 জনে আমার কাছে সুস্থ, এটা আমার কাছেও বিস্ময়কর ব্যাপার। কিন্তু আসল ব্যাপার হচ্ছে ডায়াগনোসিসটা সঠিক হলে রোগ ভালো হবে, মেইন কথাটাই এটা। সেটা আমি কেন যে কোনো কেউ করতে পারবেন, কিন্তু সেটার জন্য একটু অভিজ্ঞতা দরকার। অভিজ্ঞতা তো লাগবে, অভিজ্ঞতা ছাড়া অন্তত হোমিওপ্যাথিতে কিছু করা সম্ভব না। এটা কমপ্লিটলি মেডিসিন, এমডি, ডক্টর অফ মেডিসিন। সুতরাং কমপ্লিটলি যিনি সমস্ত ঔষধ সম্পর্কে জানেন, সমস্ত লক্ষণগুলো জানেন, কোন লক্ষণের কোন ওষুধ সঠিক অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটা যদি উনি দিতে পারেন তাহলে রোগ ভালো হবে না কেন, 100 বার ভালো হবে। ওটা বুঝতে পারছেন? আর সেটা জানা না থাকলে এলোমেলো ওষুধ দেবেন, হয়তো মূল ওষুধটাই দিলেন না, তাহলে রোগ কি করে ভালো হবে? এইগুলো হচ্ছে ব্যাপার। তো এই জন্য আমি আপনাদের শেখাই। আমার পুরো যতগুলো ভিডিও আমি এখন পর্যন্ত আপলোড করেছি, বলতে গেলে একটা অভিযান হয়ে যাবে। তো সেগুলো যদি আপনারা সবগুলো দেখেন তো অনেক কিছু জানতে পারবেন। এই জন্য সাবস্ক্রাইব করা দরকার, সাবস্ক্রাইব করে নেবেন এবং ডেইলি আমার ভিডিওগুলো নাড়াচাড়া করবেন, দেখবেন আপনি কতখানি এগিয়েছেন এবং কত নিরাপদ হয়ে গেছেন। ঠিক আছে, আসুন প্রত্যেকদিন আমি একটু আলোচনা করি, এগুলো জানার বিষয়ে জানা দরকার। এবার আসছি মূল কথায়। আজকে আমি একটা ওষুধ নিয়ে আলোচনা করব। ওষুধটা অবশ্যই খুব নতুন নাম, এবং এটা নিয়ে আমি জানি না, আমার নিজেরই মনে হচ্ছে না এটা দিয়ে কোনো ভিডিও করেছে বলে মনে পড়ে না। করলে হতেও পারে, একটা দুটো ভিডিও হতে পারে। তো আজকের ওষুধের নাম হচ্ছে হ্যাকলা লাভা। 200 পোটেন্সি বললাম, মানে এটা হাই পোটেন্সিটাই ভালো আছে। হ্যাকলা লাভা। তো লাভা তো জানতে পারছেন, লাভা কি? লাভা আগ্নেয়গিরির যে লাভা, সেটার থেকেই হয়তো সেটার উৎপত্তি। আমি সঠিক বলতে পারবো না কিছু থেকে বলতে, বাট ওষুধটার নাম হচ্ছে হ্যাকলা লাভা। তো এই হ্যাকলা লাভা কি কি রোগে কাজ করে সেটা সম্পর্কে আজকে আপনাদের একটা স্পষ্ট ধারণা দেবো, এবং এটা কতটা কার্যকরী সেটাও আপনারা বুঝতে পারবেন। আমি বলবো হ্যাকলা লাভা একেবারে তন্ত্রমন্ত্রের মতো একটা ম্যাজিক ছাড়া কিছু নয়। মানে ওই যে কবিরাজরা অনেক সময় কবচ তাবিজ দেন, তো এই কবচ তাবিজের মধ্যে এটা কিন্তু ভীষণ একটা কার্যকরী ঔষধ দ্রব্য বলে, ওটা বুঝতে পারছেন? আমি একটা জিনিস বলি, বেশ কিছুদিন আগে আমি দেখেছিলাম এক ধরনের কোম্পানি যারা লকেট, ব্রেসলেট এগুলো বিক্রি করতো। ওই লকেটের মধ্যে লাভা জাতীয় জিনিসই থাকতো। তো লাভা একটা পদার্থ, ম্যাগনেটিক একটা পদার্থ। এই লাভাটা কিন্তু আমার মানব শরীরে এসে বিভিন্ন রকমের সুফল দিয়ে থাকে। যেমন ম্যাগনেটিক পাওয়ার, বাত ব্যথা কমানোর জন্য যে ব্রেসলেট, এগুলো এই সত্যি কাজ করে। এটা সম্পর্কে আমি নিজেও পরীক্ষা করেছি যেহেতু, সুতরাং তাহলে এই যে লাভা সম্পর্কে আমার একটা অভিজ্ঞতা আছে। এই লাভা জাতীয় জিনিস মানুষের দেহে একটা ম্যাজিক দেখায়, এটা বুঝতে পারছেন? আর এটা বুঝি হ্যানিম্যান কিন্তু হ্যাকলা লাভাকে নির্বাচন করেছেন, এবং এই হ্যাকলা লাভা নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে। তো সেই পরীক্ষায় কোন কোন রোগে সেটা ভালো ফল দিয়েছে সেটা নিয়ে আজকে আমার আলোচনা, যেগুলো একদম 100% হবেই হবে। বুঝতে পারছেন? তো সবার আগে যেটা বেশি দেখা গেছে, হ্যাকলা লাভা কিন্তু দাঁত এবং দাঁতের মাড়ি, চোয়াল, এই সমস্ত এলাকায় যে সমস্ত রোগ হয়ে থাকে, বুঝতে পারছেন তো? যেমন দাঁত ব্যথা, দাঁত দিয়ে পুঁজ পড়া, মাড়ির ক্ষয় হয়ে যাওয়া, বা চোয়ালের হাড় বেড়ে যাওয়া, বা হাড়ের সমস্যা, এই সমস্ত কিছু কিন্তু এই হ্যাকলা লাভার আয়ত্তে। অর্থাৎ সে এই এরিয়াতে এত সুন্দর কাজ করতে পারে যে সকলেই বিস্মিত, আমরা তো বিস্মিত সত্যি। এই হ্যাকলা লাভা দিয়ে অনেক ম্যাজিক আমি দেখিয়েছি, অনেক দুরারোগ্য রোগ ঠিক করা গেছে, ক্যান্সারের টাইপের, মুখের ঠিক হয়ে গেছে। তো এই হ্যাকলা লাভা কিন্তু আমি প্রথমে আজকে যেটা বলবো, অনেকেই কিন্তু যেমন দাঁতের মাড়িতে পুঁজ ঝরে প্রত্যেকদিন, প্রত্যেকদিন পুঁজ জমে, পুঁজ ঝরে, প্রায়ই ব্যথা বেদনা থাকে। তো অনেকে পেন কিলার খান, অনেকে আবার হোমিওপ্যাথি এটা ওটা ওষুধ খান, অনেকে বেদনার ঔষধ খান।
অনেকে স্পিরিট জাতীয় জিনিস লাগান তুলা দিয়ে দাঁতের মাড়িতে, বাট অনেকে করেন, কিন্তু পার্মানেন্ট এটা ঠিক হয় না, দেখা গেছে এটা থেকে যায়। তো সেই ক্ষেত্রে যে ওষুধটা, সেটা আছে, অনেকগুলো ওষুধ আছে, আমি একটা একটা করে বলছি। যেমন ব্যথা বেদনা হলে অ্যান্টিবায়োটিক টাইপের মার্কসাল এগুলো দেওয়া যায়, খুব ভালো কাজ করে। মার্কসাল ও মুখমণ্ডলের, বিশেষ করে দাঁত মাড়ি এগুলো, গলা টনসিল ভালো কাজ করে, তো সেটা তো আছে। আর এর সাথে ব্যালেডোনা, ব্যালেডোনা জেনারেলি যে কোনো ব্যথার ঔষধ, সুতরাং মুখের এই যে ইনফেকশনে তো ব্যথা থাকবে, তো সেক্ষেত্রে ব্যালেডোনা ভালো কাজ করে, বুঝতে পারছেন তো? তো এই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাকলালাভা একা যখন কাজ করে তখন আরো 2-3টে ওষুধের দরকার পড়ে, যেমন ওই যে বললাম মার্শাল, তারপরে এই যে ব্যালেডোনা বা স্টেফিসাগ্রিয়া বা এরকম অনেকগুলো ওষুধ কিন্তু এর পাশাপাশি দিতে হয়। দিলে পরে কি হয়, কারোর যদি দাঁতের সমস্যা থাকে, দাঁত দিয়ে পুঁজ পড়া, দাঁত দিয়ে দাঁতের ভেতরে গর্ত হয়ে গেল, দাঁতের ভেতরে টিউমার হয়ে গেল, দাঁতের ভেতরে হাড় বেড়ে গেল, মাড়ির হাড় বেড়ে গেল বা হাড় পচে গেল, মানে এই সমস্ত যে কোনো কিছু, সেটার জন্য হ্যাকলালাভা চোখ বুঝে খাওয়া যায় এবং একটা রেজাল্ট একদম 100% অবশ্যই। তাহলে এই ধরনের রুগী তো আমাদের প্রচুর আছে, কার আছে তো আমি জানি না, কিন্তু আমার দর্শকদের মধ্যে যদি কারোর এ ধরনের কোনো রোগ থেকে থাকে, তাহলে আজকেই জেনে রাখবেন যে হ্যাকলালাভা একটা ঔষধ, এবং এটা একাই ব্যবহার হয়। আমি সবসময় বলেছি যে এটার সাথে প্রত্যেকটা মানে ওষুধের সাথে আর অনেকগুলো ঔষধ কিন্তু ব্যবহৃত হয়, দিতে হয়। কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে কারো যদি এই মাড়ির ক্ষত, মাড়ির পুঁজ পড়া, ব্যথা, পেইন, এই সমস্ত কিছু থাকে, তাহলে হ্যাকলালাভা কাজ করবে, অবশ্যই ট্রাই করতে পারেন। হ্যাকলালাভা 200 পোটেন্সির কিনতে হয় এবং 3 ফোঁটা করে দিনে 2বার করে, সকালে 3 ফোঁটা, বিকালে 3 ফোঁটা, 3 ফোঁটা করে দিনে 2বার খাওয়া যেতে পারে। কতদিন খাবেন? প্রথম 5-7, যাদের ব্যথা আছে 7 দিন তো খেতে হবে, 7 দিন খান। 7 দিন যেতে না যাওয়ার আগেই দেখবেন ব্যথাটা পুরো কমে গেছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন তো? এই হচ্ছে হোমিওপ্যাথি ওষুধের কার্যকারিতা। আমি বলবো যে ছোট ছোট ওষুধ হলেও মানুষের জীবনে এগুলো যে কত বিশাল ব্যাপার করতে পারে, আর এটাই এই যে মাড়ির যে ক্ষত, আর এটাই হয়তো অনেকের ক্ষেত্রে বিশাল শাস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে লাস্টের দিকে। অপারেশন, ক্যান্সার, এগুলো নানা রকমের জটিলতা আসতে পারে যখন আর কন্ট্রোল করার কিছু থাকে না, কন্ট্রোলের বাইরে চলে যায়। এই জন্যই বলি যে শেখা জ্ঞান হচ্ছে নেই, যে এই জ্ঞান দিয়ে আপনি আপনার আয়ু বাড়াতে পারবেন, পরিবারকে সুস্থ রাখতে পারবেন, নিজেও সুস্থ থাকতে পারবেন। আর এই জন্যই বলি একটা গাইডেন্স আপনার দরকার। আপনি যদি ভাবেন যে আমি নিজে নিজে সব করতে পারবো, একটা লোককে ধরুন, যেমন আমি আছি, আমার চ্যানেল আছে, আমার ভিডিওগুলো আছে, একটা লোককে ধরুন, আপনি চেষ্টা করুন, দেখবেন সুফল পেয়ে যাবেন, একটা সমাধান পেয়ে যাবেন। আর তখন কিন্তু আপনার জীবনে একটা নতুন, কি বলবো, নতুন জীবন আসবে, সেটাই আমি চাই। তাহলে আজকে আমার চ্যানেলে যারা এই প্রথম এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট। আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন, তাতে অন্যরাও উপকৃত হবে। ঠিক আছে? আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।